হ্যালো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। আমি স্বরূপ আর কিষানুদা, বাইক রাইড চলছে এখনো, আমরা অন দা ওয়ে আছি। কিষানুদা এই দেখছো পিছনে, আর আমরা আছি এখন বালেশ্বরে। তো এখানে আমরা হোটেলে খেতে দাঁড়িয়েছি, এখন বাজে প্রায় 11:30। সবাই সবার বাড়িতে ফোন করছি, আর বাইকগুলো বাইরে আছে, সবার খুব খিদে পেয়েছে। 7টা নাগাদ আমরা রওনা দিয়েছিলাম দমদম থেকে। আমি আর কিষানুদাকে ধরি, আমি মোটামুটি দক্ষিণেশ্বরে কিষানুদা দাঁড়িয়েছিল, দোকান থেকে ধরে তারপর একসঙ্গে সবাই মিট করে এদিক ওদিক করে রাস্তায় একটু গাড়িতে প্রবলেম দিল, ওগুলো ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে তারপর গাড়ি ফাড়ি ঠিক করে এখন চলে এসেছি আমরা বালেশ্বরে। তো মোটামুটি 200 কিলোমিটার হবে না? 200 পেরিয়ে গেছে। তো 200 ওরকমই কিলোমিটার হবে। এখন এখান থেকে খাবো দাবো, খেয়ে দিয়ে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ধরে নাও কটক, নাহলে ভুবনেশ্বর। এখান থেকে দেখাচ্ছে মাইলস্টোন অনুযায়ী 200 কিলোমিটার। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, আমাদের সাথে থাকো। ওয়েলকাম ব্যাক মুসাফির বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। অনেক দিন পর আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে। শীত চলে গিয়ে এখন বসন্ত এসে গেছে, কিন্তু শীতের আমেজ থাকাকালীনই আমরা চলে গেছিলাম দারিংবাড়ি, দ্য ওড়িশাস কাশ্মীর। অরিজিনাল কাশ্মীর অবশ্যই ভূস্বর্গ, কিন্তু দারিংবাড়ির সৌন্দর্যও তার নিজস্ব মতে সুন্দর। তো চলো শুরু করা যাক দারিংবাড়ি সিরিজের প্রথম পর্ব। আমাদের এই ব্লগে থাকছে দারিংবাড়িতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, এবং অবশ্যই 2 নাইট 3 ডেজের মধ্যে কিভাবে পুরো দারিংবাড়িকে কভার করে আবার বাড়ি ফিরে আসতে পারবেন, অবশ্যই বাইক রাইডে। কলকাতার দমদম এরিয়া থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম রাতের দিকে, এবং একে একে খড়গপুর, ভুবনেশ্বর, কটক এইসব রাস্তা ধরে আমাদের গন্তব্য হলো আলটিমেটলি ব্রহ্মপুর যাওয়া। প্রায় ভোর নাগাদই আমরা ক্রস করে ফেলেছিলাম ভুবনেশ্বর। এখন কলকাতা চেন্নাই হাইওয়ে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে নাম্বার 16 ধরে আমরা এগিয়ে চলেছি ব্রহ্মপুরের দিকে। এখান থেকে ব্রহ্মপুর আর মাত্র 108 কিলোমিটার মতো বাকি। ভুবনেশ্বর ছাড়াতেই চোখে পড়তে থাকলো ছোট ছোট পাহাড়। হ্যাঁ জানি, যদিও এগুলো অরিজিনাল পাহাড়ের সঙ্গে তুলনীয় চলে না, কিন্তু উড়িষ্যায় এই পাহাড়গুলোও কম সুন্দর নয়। রাস্তাটা বেশ ভালোই লাগবে তোমাদের রাইড করতে। অন্ধকার সরিয়ে সূর্যের আলো যখন একে একে এই পাহাড়গুলোর ওপর পড়তে শুরু করলো, রাস্তার দৃশ্য যেন অদ্ভুত রকমভাবেই পাল্টে গেল। শুধু ব্রহ্মপুরই নয়, আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে অ্যাকচুয়ালি গোপালপুর সি বিচ, অর্থাৎ গোপালপুরের সি বিচের ধারে পাশেই যে হোটেলসগুলো আছে আমরা সেখানে থাকবো। টোটাল কলকাতা থেকে গোপালপুর অবধি প্রায় 629 কিলোমিটার মতো, এবং যেতে সময় লাগে প্রায় 12 থেকে 13 ঘন্টা। গুড মর্নিং মুসাফির, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়ি যাওয়ার আগে গোপালপুর রাস্তায়। চিল্কা হ্রদের আরেকটুখানি আছে চিল্কা লেক যেতে, তার সামনে। এখনো 60 কিলোমিটার এখান থেকে। একটা সুন্দর শীতের সকালে আমরা সবাই চলেছি একটা ছোট্ট রাইডে, আমাদের অ্যানিভার্সারি রাইড আমাদের গ্রুপের। তো আমরা গতকাল বেরিয়েছিলাম সন্ধেবেলা 6টা নাগাদ, তারপর রাইড করে সারা রাত। এখন মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো, সারা রাত কেউ ঘুমায়নি। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা সুন্দর ঝকঝকে সুন্দর পরিবেশে, চারিদিকে পাহাড়, ভিউটা দেখো। আর রাস্তা তো বলার মতোই না, পুরো একদম মাখন সুন্দর রাস্তা। NH 16
চিল্কা হ্রদ 7টার সময় খুলবে বলে সবাই টাইম ওয়েস্ট করে 1 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়ে ঘুমিয়ে কেটে কুটে তারপর ঢুকছে চিল্কা হ্রদে। নাহলে বেকার ভোরবেলা গিয়ে লাভ নেই, 7টার সময় খোলে চিল্কা হ্রদ। আমাদের প্ল্যানে কিছুটা পরিবর্তন হয়েছিল, তাই চিল্কা আর আসার সময় দেখলাম না, ওটা তোলা রইল যাওয়ার দিনের জন্য। এই যে এইদিকেই বিচ এবং এই যে হোটেলসগুলো, এগুলো সবই কিন্তু গোপালপুর সি বিচের একদমই কাছে। আমরা চলে এলাম হোটেল গ্রিন পার্কে, যেটা বিচের একদমই কাছে বলতে পারো। মোটামুটি ভালো এবং খুবই সস্তা, আর একদমই কাছে বিচ। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই বাঁদিকে গেলেই তোমরা বিচের হাঁটা পথে পৌঁছে যেতে পারবে 2 থেকে 3 মিনিটের মধ্যে। রুমগুলো দেখে নাও। এটা ছিল মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রুম, 2 বেডের, মোটামুটি ওয়েল এনাফ স্পেস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটিও আরেকটি ডাবল বেডের রুম। রুমগুলির ভাড়া পড়েছিল 500 থেকে 800 টাকা মতো। অবশ্যই বার্গেনিং করতে হয়েছিল বইকি, চাইবে অনেকটা বেশি, তবে অফ সিজন বলে বার্গেনিং করাতে কিছুটা ছাড় আমরা পেয়ে গিয়েছিলাম। পৌঁছে ফ্রেশ হয়ে এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে এখন প্রায় বিকেল হয়ে গেছে, সূর্য প্রায় পাটে যাওয়ার পথে। তো আমরা চলে এলাম গোপালপুর সি বিচে। খুব সুন্দর শান্ত পরিবেশ আর বিশাল এলাকা জুড়ে এই গোপালপুর সি বিচ। দেখতেই পাচ্ছ সূর্য প্রায় অস্ত যেতে চলেছে, এখনো কিছুটা আলো আছে, তাই বিকেলবেলার বিচ উপভোগ করতে আমরা সবাই মিলে চলে এলাম কিছুটা সময় কাটাতে। দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার নেমে এলো এবং গোপালপুর সি বিচ পুরো অন্ধকারে একটু অন্যই রকম। পুরী দীঘার মতো অতটা জমজমাট না হলেও মোটামুটি ক্রাউডেড ছিল। একদম বিচের ধারে টুকটাক কিছু সি ফুড এবং চা কফি এসব তোমরা পেয়ে যাবে। আমরাও কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম। বেশ সুন্দর ঠান্ডা বাতাস বইছিল, তাই হাঁটতে মন্দ লাগছিল না এবং চারিপাশের দৃশ্য খুবই ভালো। খুব একটা দোকানপাট নেই, কিন্তু হোটেল প্রচুর আছে আর লোকজন যে যার মতো ফ্রিলি ঘোরাফেরা করছে, ছবি তুলছে, এটাই দেখার মতো। তো যাই হোক, আমরাও কিছুক্ষণ সময় কাটালাম এবং আমাদের রাতের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে ফিরে আসলাম হোটেলে। ডিনারে আমাদের মেনুতে ছিল চিলি পনির আর চানা মটর, সাথে অবশ্যই হাতে করা গরম গরম রুটি এবং এক সুন্দরভাবে শালপাতায় মোড়া প্লেটের ওপর তা রেখে আমরা আজকের মতো ডিনার সেরে দিনটি শেষ করলাম।